হাই, আমি বৃষ্টি আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজ ছিল সানডে আর আজ বেশ সুন্দর রোদ উঠেছিল, তাই ভাবলাম ঘরের যে কম্বলগুলো রয়েছে যেগুলো আমি ডেলি গায়ে দিই সেগুলো একটু রোদে দিই, তাহলে বেশ শান্তি করে রাতে গায়ে দেওয়া যাবে। তো কম্বল রোদে দেওয়ার পর আমি যখন আসতে যাব তখন দেখি কুল গাছের তলায় একটা কুল পড়ে রয়েছে। আমি ভাবলাম বোধহয় ভালো কুল হয়তো পেকে গেছে তাই পড়ে গেছে। তারপর উঠিয়ে দেখলাম না, বাদুড়ে খেয়ে নিয়েছে, তো সেটাকে ফেলে দিলাম। যেহেতু আজকে বাড়ি রয়েছি তাই রাজ্যের কাজ আজকে করতে হবে। তো মা বলল যে দুধের সরটা প্রায় ভরে গিয়েছে, কৌটোগুলো ভরে গিয়েছে, ওগুলো একটু মাখিয়ে দিতে, চটকে দিতে, তাহলে মা ঘিটা তৈরি করে নেবে। তো সেটা করতে আমি এখন বসেছি। আর এগুলো ফ্রিজ থেকে বার করা হয়েছে প্রায় 2-3 ঘন্টা আগে, তবুও এগুলো এখনও প্রায় ঠান্ডা রয়ে গেছে। আর আমার এটা করতে এতটা কষ্ট হয়েছে, মানে তোমাদের কি বলবো, এটা প্রচণ্ড ঠান্ডা ছিল। মানে এক টানা হাত মানে ওইভাবে চটকে যাওয়া, মানে নট সো ইজি। যারা ঘি বানাও তারা জানো। তো ফাইনালি এই দেখো, আমি পুরোটাকে হচ্ছে একদম চটকে মিহি করে দিয়েছি, মানে নরম করে দিয়েছি। আর এই যে দলাটা দেখতে পাচ্ছ, এটা এখনও কিন্তু বরফ রয়েছে, ওটাকে একটু পরে আমি ঠিক করব। যাই হোক, তারপর আমি স্নান টান করে যখন ছাদে জামা কাপড় মেলতে আসলাম, ভাবলাম তোমাদের একটু আমাদের বাঁধাকপি গাছগুলো দেখিয়ে দিই। বাঁধাকপি গাছ ছিল প্রায় 7-8টা মতো, আর একটা ওলকপি গাছ ছিল, ছোট্ট একটা ওলকপিও হয়েছে। আর এদিকে ছিল টমেটো গাছ, আর টমেটো গাছের অবস্থা খুবই খারাপ, তবে তার মধ্যেও যে টমেটো হয়েছে এটাই অবাক করা বিষয়। যাই হোক, 3-4টে মতো টমেটো হয়েছিল। আর এইদিকে আমাদের একটা গোলাপ গাছ রয়েছে, যেটা এর আগে আমি তোমাদের কখনো দেখাইনি। এই গোলাপ গাছটাতে বেশ কয়েকটা কুড়ি রয়েছে আর ফুলও ফুটছে, তাই ভাবলাম একটু দেখিয়ে দিই, বেশ সুন্দর লাগছে দেখতে। আর ওদিকটা রয়েছে আমাদের ড্রাগন গাছ অনেকটাই বড় হয়ে গিয়েছে, অনেক লম্বা হয়ে গিয়েছে। তো আজকে দুপুরের লাঞ্চের মেনুতে ছিল ফ্রাইড রাইস, যে ঘিটা মা করেছিল সেটা দিয়ে হচ্ছে ফ্রাইড রাইস বানিয়েছে, তবে ঘি করার সময় না আমার ভিডিও করতে মনে ছিল না, তাই তোমাদের আর দেখাতে পারলাম না। আর এদিকে ছিল ডিমের কষা, ডিম আর আলুর কষা, যেহেতু চিকেন আনা হয়নি তাই ডিম দিয়ে হচ্ছে করা হয়েছিল। আর আমার ভাই যেহেতু চিকেন খায় না, ও ডিম খেতে ভালোবাসে, তাই জন্য আমাদের বাড়িতে বেশিরভাগ সময় ডিমের তরকারি হয় বা ডিমের বিরিয়ানি, এটা বেশি হয়। আর আমাদের তো বেশ খাওয়া হলো দারুণভাবে, রান্নাটা খুব দারুণ হয়েছিল। তো খাওয়া দাওয়ার পরে বসলাম ভাইকে খাওয়াতে। ওকে খাওয়াতে খাওয়াতে প্রায় আধা ঘন্টা হচ্ছে পার হয়ে গিয়েছিল। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা, বাই বাই।